আসসালামু আলাইকুম। একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ কনসেপ্টের উপরে কিভাবে ট্রেড করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এর জন্য আমাদের মার্কেটের একটা ডেইলি টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল বের করতে হবে। মানে একটা ক্যান্ডেল নিতে হবে, যেই ক্যান্ডেলটার মধ্যে একদিনের ডেটা থাকবে। মানে একটা ক্যান্ডেল একদিনের লাগবে। একদিনে একটা ক্যান্ডেল নিব। ধরেন এই যে আমরা ক্যান্ডেলটা নিচ্ছি, এই ক্যান্ডেলটার একদিনের একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার মধ্যে একদিনের একটা ডাটা আছে। এবার আমরা মার্কেটে যখন একদিনের একটা ক্যান্ডেল নিব, এই ক্যান্ডেলের অবশ্যই হাই লো থাকবে। একটা ক্যান্ডেলের উইক যেটা থাকে, ওপরের সাইডের উইক, আপার সাইড উইক অ্যান্ড লোয়ার সাইড উইক, দুই দিকের উইক থাকে। এই দুই দিকের উইকের ওপরের অংশটাকে, এইটাকে আমরা বলি হচ্ছে বাই সাইড লিকুইডিটি। আর নিচের অংশের যে উইক, নিচের অংশের যে লিকুইডিটি থাকে, সেটাকে বলি আমরা সেল সাইড লিকুইডিটি। তো বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি, এই দুটো জিনিস মোটামুটি সবাই জানে। এরপরে আমরা এবার এটা লিকুইডিটি সুইপটা বুঝবো কীভাবে। একদিনের একটা ক্যান্ডেল শেষ হবে, এরপরে আমরা তারপরের দিনের নেক্সট ক্যান্ডেলটাকে টার্গেট করব। নেক্সট ক্যান্ডেলের টাইম ফ্রেমও একদিন থাকবে। এবার আমাদের যে কোনো একদিকের, হয় বাই সাইডের অবা সেল সাইডের, যে কোনো এক সাইডে লিকুইডিটি সুইপ হইতে হবে। কীভাবে? আমি বাই সাইডের জন্য দেখাই। ধরেন পরের ক্যান্ডেল ওপেন হবে কোথার থেকে? পরের ক্যান্ডেল ওপেন হবে এইখান থেকে। এইখান থেকে ওপেন হওয়ার পরে একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হলো। ওপেন হওয়ার পরে সে যদি ওপরে যাওয়া শুরু হয়, তার মানে কি? সে একটা গ্রিন ক্যান্ডেল হবে, একটা বায়ার ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা করলো কি? এইরকমভাবে উপরে যাওয়া শুরু করলো অ্যান্ড একটা নির্দিষ্ট সময় পরে সে আবার নামা শুরু করলো। নামতে হয় ক্যান্ডেলটার সাইজ এরকম হইলো, অথবা ক্যান্ডেলটার সাইজ যদি এরকম সিনারিওতে আমরা দেখি আগে, যদি এইরকম হয় তাহলে ক্যান্ডেলটার উইক থাকবে কেমন? এরকম একটা উইক থাকবে। মানে অ্যাট লিস্ট এই ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেলের উইকের ওপরের উইকের নিচে ক্লোজ দিবে। জাস্ট তাহলে এটা কী হয়? এইটা বাই সাইডের, আগের দিনের ক্যান্ডেলের বাই সাইডের প্রিভিয়াস ডের বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করে। যখন বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করে প্রিভিয়াস ডের, তখন মার্কেটের টার্গেট হয় কোথায়? মার্কেটের টার্গেট হয় নিচের দিকে। কোন দিকে? নিচে। কোন দিকে? মার্কেটের টার্গেট হবে এবার নিচে সেল সাইড লিকুইডিটিকে। এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর মার্কেটের টার্গেট হয় ইন্টারনাল লিকুইডিটি। এবার মার্কেট কী করবে? মার্কেট এইবার আইসে সেল সাইডের লিকুইডিটি নিবে। বিষয়টা খুব সহজ মনে হচ্ছে না? বিষয়টা কিন্তু এতটাও সহজ না। তাহলে আমরা ট্রেড পাবো কোথার থেকে? এখন ট্রেড পাবো আমরা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে। পয়েন্ট অফ ইন্টারেস্ট কি? আচ্ছা, তার আগে যে দুইটা সিনারিও হইতে পারে সেরকম দেখাই। ধরেন এই ক্যান্ডেলটা লাস্ট অবধি, এই ক্যান্ডেলটাই এরকম। পরের ক্যান্ডেলটা ধরেন এইখানে শুরু হয়েছিল, যে এমনই হবে এমন না। পরের ক্যান্ডেলটা উপরে গিয়েছিল, যার পর এমনও হইতে পারে এতদূর নেমে আসছে, এতদূর নেমে আসতে পারে। তখন ক্যান্ডেলটা কেমন হবে? তখন ক্যান্ডেলটা হবে এরকম টাইপের। সিনারিও দুইটাই হতে পারে। এই ক্ষেত্রেও সেম বিষয়, আগের ক্যান্ডেলের, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের নিচে ক্যান্ডেলটা ক্লোজ হবে। ঠিক আছে? তার মানে আমাদের কি হচ্ছে? বাই সাইডের লিকুইডিটি কালেক্ট হচ্ছে, এক্সটার্নাল লিকুইডিটিটা মার্কেট নিয়ে নিচ্ছে। এবার মার্কেটের টার্গেট হবে কি? নিচের দিকে লিকুইডিটি। এখন নিচের দিকে এখানে পাইলে কি আমরা ট্রেড নিয়ে নিব? না। এইখানে সবথেকে বড় বিষয়, এই ক্যান্ডেলটাও কিন্তু একদিন টাইম ফ্রেমের, এইটাও কিন্তু একদিনের টাইম ফ্রেমের। ঠিক আছে? তার মানে এইখানে আমাদের 2 দিন সময় যাচ্ছে। মানে এইটা হচ্ছে লম্বা টাইম ফ্রেমের ট্রেড। এটা কোনো ছোটো ট্রেড না, আপনি মন চাবেন নেবেন। এবার আমরা ট্রেডটা নিব কোথা থেকে? এখানে এই ট্রেডটা এমন হইলো, এর নিচে ক্লোজ দিল, তার মানে আমরা ট্রেড নিব, এমন না। আচ্ছা, এইটা দেখতে অনেকটা সিআরটির মতো মনে হচ্ছে। হ্যাঁ, ক্যান্ডেল রেঞ্জ থিওরি যেটা আছে অনেকটা এরকমই। এটাকে আপনারা আবার লম্বা টাইম ফ্রেমের সিআরটিও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ট্রেড নিব কোথা থেকে? আমরা ট্রেড নেব পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে। পয়েন্ট অফ ইন্টারেস্ট আবার কোথায়? পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো আমাদের সেই জায়গা, যেই জায়গার থেকে মার্কেটের রিজেকশন খাইতে পারে বা মার্কেট একটা ভালো মুভ দেওয়ার সম্ভাবনা থাকে। পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনগুলো হইতে পারে? বিপিআর হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, এফবিজি হইতে পারে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন হইতে পারে, আরও হইতে পারে, বেকার ব্লক হইতে পারে। এখন আমরা কোন জায়গা থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো? আমরা তো একদিনের টাইম ফ্রেমে আসছি। এবার আমরা এন্ট্রি নেওয়ার জন্য আমরা ছোটো টাইম ফ্রেমে যাব। সেটা 1 ঘন্টা হইতে পারে, 30 মিনিট হইতে পারে সাপোজ। এবার আমরা 30 মিনিট টাইম ফ্রেমে আসবো। 30 মিনিট টাইম ফ্রেমে এসে কী খুঁজবো? আগে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট কই থেকে বের করবো সেটা দেখাই। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা, অথবা মার্কেটের কন্ডিশন বুঝছে এই যে জায়গাটা, এই ক্যান্ডেলের নিচে এই অংশটা, এই জায়গাটার মধ্যে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। এর মধ্যে আমরা দেখবো আমরা কোনো অর্ডার ব্লক পাচ্ছি কিনা, কোনো বেকার ব্লক পাচ্ছি কিনা, বা কোনো বিপিআর পাচ্ছি কিনা, বা কোনো এফবিজি পাচ্ছি কিনা, যেটা থেকে আমরা ট্রেড নিতে পারি। ধরেন এই জায়গাটুকুর মধ্যে আমরা
কি খুঁজবো? পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজার জন্য আমাদের জায়গা কত দূর? এই পর্যন্ত মানে আমরা এখনও ট্রেড নিব না। একদিনের ক্যান্ডেলে পরবর্তী একদিনের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করার জন্য যে ক্যান্ডেলটা হইলো লিকুইডিটি সুইপ করে, সেই ক্যান্ডেলের উইক পর্যন্ত, ওপরের উইক থেকে তার বডির ওপর পর্যন্ত, বডির থেকে ওপরের উইক পর্যন্ত এই জায়গার মধ্যে আমরা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। সেই জায়গার উপর ভিত্তি করে ট্রেড নেব, মানে মার্কেটে আমাদের ধৈর্য ধরে বসে থাকা লাগবে। মার্কেট তো একবারেই নিচে নেমে আসবে না, তাই না? কেমন হবে বিষয়টা? ধরেন এইখানে এমন হয়েছে, এরপরে ক্যান্ডেল তো এখান থেকে আবার শুরু হবে, তাই না? পরে ক্যান্ডেল তো এখান থেকে শুরু হবে, তার মানে মার্কেটকে আমাদের রিটেস্ট করার সুযোগ দিতে হবে। মার্কেট রিটেস্ট করে আমাদের ওপরে যাওয়ার সুযোগ দিতে হবে মার্কেটকে রিটেস্ট করে। কেমনভাবে? একটু ধরেন মার্কেট এখান থেকে পরে ক্যান্ডেল আবার শুরু হয়েছে, তার মানে মার্কেট তো এখান থেকে আবার রিটেস্ট করবে, দেন আমরা এখান থেকে ট্রেড পাবো। একবারেই যে আমরা ট্রেড পাবো এমন না। যদি ক্যান্ডেল আঁকায় বিষয়টা আমি দেখাই, তাহলে কীভাবে হবে? যে মার্কেট আবার তো পরে ক্যান্ডেল এখান থেকে শুরু হবে, যদি এই ক্যান্ডেলও ধরেন, তারপরে কি পরে ক্যান্ডেল এখান থেকে শুরু হবে, বা এটাও যদি ধরেন পরে ক্যান্ডেল এখান থেকে শুরু হবে। পরে ক্যান্ডেল কই থেকে শুরু হবে? পরে ক্যান্ডেল এই, যদি বাই এমন হয় সিনারিও, তার মানে পরে ক্যান্ডেল শুরু হবে এইখান থেকে, ওপরে যাক বা নিচে যাক, পরে ক্যান্ডেল এখান থেকে শুরু হবে। যদি এই পরে ক্যান্ডেল শুরু হবে কোথার থেকে? ডাউন ক্যান্ডেল নিচ থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে। শুরু হওয়ার পর তো একবারে ডাইরেক্ট নিচে চলে আসবে এমন না, আমাদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। কির জন্য ওয়েট করতে হবে? আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে যাওয়ার জন্য মার্কেটকে এই দিকে যাইতে দিতে হবে, একটা রিটেস্ট নিচে যাইতে দিতে হবে। তারপরে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা কি করব? আগের থেকে অর্ডার বিল্ড করব, আমরা বাই লিমিট দিব বা সেল লিমিট দিব মার্কেটের কন্ডিশন অনুযায়ী। যখন আমরা বাই করব তখন আমরা কি করব? বাই লিমিট দিব, যখন সেল করব আগে থেকে সেল লিমিট দিব। আচ্ছা, সেল লিমিট দেওয়ার পরে মার্কেট পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে আমাদের লিমিট টাচ করবে, দেন মার্কেট এইভাবে আমাদের দিকে মুভ দিবে। মার্কেট একবারে যে ডিরেক্ট নেমে আসবে এমন না, তাহলে আমাদের ট্রেডটা হবে এরকম টাইপের, তাই তো? এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা কেমনে বের করব? মার্কেটে আমরা যাই দেখাচ্ছি, কিন্তু আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করার সময় একটা ছোটো টাইম ফ্রেমে চলে যাব, ঠিক আছে? আমরা একটা ছোটো টাইম ফ্রেমে চলে যাব, কারণ আমাদের একটা এটা একদিনের ক্যান্ডেল, এটা একদিনের ক্যান্ডেল, এখানে আমরা 2 দিন দিয়ে 2 দিন মিলাই কনফার্মেশন পাচ্ছি। পরের দিন আমাদের কনফার্মেশনটা আসবে একটা ছোটো টাইম ফ্রেম থেকে, কারণ এইখানে তো আপনার কোনো অর্ডার ব্লক, প্রিপেয়ার বা বেকার ব্লক কোনো কিছুই পাবেন, বা মেডিকেশন ব্লক বা যাই বলেন আপনি, এখানে তো কিছু পাচ্ছেন না, তাই না? একদিনের টাইম ফ্রেমে তো এত সহজে এইসব কিছু তৈরি হয় না, এই জন্য আমাদের ছোটো টাইম ফ্রেমে চলে যেতে হবে। আশা করি এত দূর অবধি ক্লিয়ার। আচ্ছা, আমরা ট্রেডিং ভিউ থেকে একটু দেখি যে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট কীভাবে বের করবো, আর আমরা যেটা শিখলাম এটা আসলে কীভাবে কাজ করে। লোড নাও বাবা। আচ্ছা, আমরা আসছি একদিনের টাইম ফ্রেমে ইউএসডিতে। আচ্ছা, একটা জিনিস বলি, এই বিষয়গুলো আপনারা সবসময় ফরেক্স মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বেশি। ফরেক্স মার্কেট বলতে আবার কে? ভাবছেন যে ফরেক্স তো ফরেক্স ট্রেডিংয়ে না। ফরেক্স মার্কেট বলতে ফরেক্স যে কারেন্সি পেয়ারগুলো আছে সেগুলোকে বলা হয়। একটু যদি আমি দেখাই, ফরেক্স বলতে কিন্তু ফরেক্সের যে কারেন্সি পেয়ারগুলো আছে সেগুলো বোঝায়। গোল্ড, ইউএস অয়েল, সিলভার, এগুলো কিন্তু ফিউচার মার্কেট, কমোডিটির মার্কেট। এটা অনেকে গুলাই ফেলে। হ্যাঁ, ফরেক্স ট্রেডিং সবই ফরেক্স ট্রেডিং, বাট এইটা মার্কেটটা আলাদা। কনসেপ্ট সবই এক। আপনি গোল্ডের মার্কেটও চাইলে করতে পারেন, বাট গোল্ডের মার্কেট সবসময় এই রুলস মেনে চলে না। আমাদের ফার্স্টে দেখতে হবে আমাদের রুলস অনুযায়ী আমরা কোনো ক্যান্ডেল পাচ্ছি কিনা, যে একদিনের একটা টাইম ফ্রেমের ক্যান্ডেলকে লিকুইডিটি সুইপ করছে কিনা। আমরা এখান থেকে চেক করতে যাই শুরুর থেকেই, এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে নাই, তার মানে এটা হবে না। এইটা আমরা দেখছি কি, আমরা শিখছি কি বাই সাইডের জন্য। আমরা বাই সাইডের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, খুঁজি। এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে নাই, হবে না। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি করছে? লিকুইডিটি সুইপ করে আসছে। আমরা একটু যদি দেখাই, এই ক্যান্ডেলটার লিকুইডিটি সুইপ করে আসছে, বাট এই ক্যান্ডেলটার এরপরে আমাদের ট্রেড কী হবে? আমাদের ট্রেড হবে হচ্ছে যে কই থেকে? আমাদের ট্রেড হবে এই জায়গার মধ্যে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকবে, এইখান থেকে আমরা ট্রেড পাবো। হ্যাঁ, মার্কেট এর মধ্যে গেছে, আমার এখানে ব্যাক আসছে, বাট সেল সাইডের লিকুইডিটি কিন্তু পুরোপুরি নেয় না। এই ট্রেডটা কেন ফেল করছে, বা এই ট্রেডটা ফেল করার পিছনে লজিক টজিক কি, এইটা আমাদের আবার একটু এক্সপ্লেন করা উচিত, তাই না? এখানে এক্সপ্লেন করার মতো কিছু নাই, সব ট্রেডে পারফেক্টভাবে হবে এমন না। এই ট্রেডটা অনেক মোটামুটি হচ্ছে যে আপনার এই পর্যন্ত আসছে, বাট সম্পূর্ণ সেল সাইডের লিকুইডিটি নেয় নাই, মানে ভালো মুভ দিচ্ছে আমাদের ট্রেড অনুযায়ী ভালো মুভ দিচ্ছে, বাট পুরো সেল সাইডের লিকুইডিটি নেয় নাই। এরপরে আমি ক্লিয়ার করছি কেন এখান থেকে পুরো সেল সাইডের লিকুইডিটি নেয় নাই, বা এই ট্রেডটা আমাদের জন্য কেন উইক ছিল, আমি এটা একটু ক্লিয়ার করছি পরে। ওকে, দেন আমরা নেক্সট দেখি। নেক্সট এমন কোনো ক্যান্ডেল নাই, তারপরে কোনো লিকুইডিটি সুইপ হয় নাই, কোনো বাই সাইডের লিকুইডিটি সুইপ হয় নাই, দেন এখানেও হয় নাই, এইখানেও হয় নাই,
এইখানে দেখেন না এখানেও হয়নি, এখানেও হয় নাই। এরপরে আচ্ছা, এইখানে একটা স্ট্রংলি বাই সাইডের লিকুইডিটিকে গ্র্যাব করে আসছে, বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করে আসছে। এরপরে কি আমাদের কাজ কি? এরপরে আমাদের এই জায়গাগুলোর থেকে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজা, তাই না? এই জায়গাগুলোর থেকে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজা, দেন এর মধ্যে থেকে ট্রেড নেওয়া, দেন মার্কেটের টার্গেট হবে সেল সাইড লিকুইডিটি অবধি। ওই অবধি সেল সাইড লিকুইডিটি অবধি। সেল সাইড লিকুইডিটি কই? এত দূর, এত দূর অবধি মার্কেট টার্গেট উঠবে। হ্যাঁ, মার্কেট পুরো ফিল করছে। আমরা দেখাচ্ছি একটা ক্যান্ডেল বের করে দেখাবো যে কীভাবে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করবো, যে কোনো একটা বের করে দেখাচ্ছি। আর আমরা দেখাচ্ছি আরও কয়েকটা উদাহরণ দেখাই। এইখানে না লিকুইডিটি সুইপ হয় নাই, বাট এইগুলো আপনি ট্রেডগুলো অনেক দেরিতে পাবেন, বাট এইগুলোর অ্যাকুরেসি অনেক ভালো। এই ট্রেড অনেক দেরিতে পাওয়া যায়, বাট এর অ্যাকুরেসি অনেক ভালো। এই সাইডে আর লিকুইডিটি সুইপ হয় না, এই সাইডেও হয় নাই, বাট এর দিকে হয়তো নেওয়া ছিল ট্রেড, অ্যানালাইসিস করা ছিল মেবি। আচ্ছা, এই দিকে সুন্দর সুন্দর দুইটা আছে, দেখেন একটু ক্লিয়ার করে দেখাই। এটা একটা ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেল। এই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে। দেন এবার আমাদের কাজ কি? আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করা, তাই না? পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করা। পয়েন্ট অফ ইন্টারেস্ট কই হবে? এর মধ্যে থেকে, এর মধ্যে থেকে কিছু একটা হবে। এই জায়গা থেকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো, দেন আমরা ট্রেড নিব। মার্কেট রিটেস্ট করবে, আমাদের টার্গেট থাকবে সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। সবসময় যে সেল সাইড লিকুইড না, টার্গেট আমরা বাড়াইতে পারি। নিচে যদি কোনো লিকুইডিটি থাকে, ইকুয়াল হাই থাকে বা ইকুয়াল লো থাকে, সেই পর্যন্ত আমরা বাড়াইতে পারি। এই সাইডে যেহেতু লিকুইডিটি সুইপ হয় না, আস্তে আস্তে বাড়াইতে পারি, সেটা আলাদা বিষয়। বাট আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে যে আমাদের যে ক্যান্ডেলটাকে টার্গেট করছি সেই ক্যান্ডেলটা সেল সাইড লিকুইডিটি। যদি বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করে আসে তাহলে সেল সাইড লিকুইডিটি, আর যদি সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করে যায় তাহলে আমাদের অপোজিট বাই সাইড লিকুইডিটি আমাদের টার্গেট থাকবে। ওকে, এরপরে আরও একটা হয়েছে, আরও একটা হয়েছে এটার লিকুইডিটি সুইপ করে আসছে, এটার লিকুইডিটি সুইপ করে আসছে বাই সাইডের। দেন এখান থেকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। যেহেতু অনেক বড়, তাই আমরা কাছাকাছি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজার চেষ্টা করবো। যেহেতু অনেক বড়, তাই আমরা কাছাকাছি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজার চেষ্টা করবো, যে এই জায়গার মধ্যে থেকে আমরা কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট পাই কিনা। আমরা যত নিচ থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট পাবো আমরা নেওয়ার চেষ্টা করবো, কারণ মার্কেট হয়তো সব সময় খুব বেশি রিস্ক মুভ দেয় না। এমন না যে এটাতে আপনি লস করবেন না, এটাতেও আপনি লস করতে পারেন। প্রত্যেকটা ট্রেডে লস করার সম্ভাবনা থাকে। এইটা যদি কেউ বলে যে এটা 100% অ্যাকুরেসি, তাহলে ভুল কথা। তো এর মধ্যে থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টে যাবে আমাদের এখানে। আমরা আপনি যদি মনে করেন যে না, আপনি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট না, আপনি জাস্ট রিজেকশন ব্লকের মতো করে, মানে রিজেকশন ব্লক যেটা আমাদের, ওইটা তো একটা ব্লক, ওই রকমভাবে ট্রেড নেবেন যে রিটেস্ট করবে, ব্লকের মধ্যে যাবে, আমরা ট্রেড নেবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার একদিনের টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে থাকতে হবে। এখানে স্টপ লসটা, এই জায়গাটা পুরো স্টপ লস দিতে হবে, টার্গেট আপনার নিচে থাকবে। সেই ক্ষেত্রে স্টপ লসটা অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা এটাকে বের করি। বললাম যেটা, যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কীভাবে বের করতে পারি। আমরা এখন কই যাব? আমরা ছোটো টাইম ফ্রেমে যাব। অ্যাটলিস্ট আমরা 30 মিনিট টাইম ফ্রেমে যাইতে পারি, বেশি কম না যায়, 30 মিনিট টাইম ফ্রেমে যাই, ঠিক আছে? 30 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে কই গেল আমাদের সেটা? যা মার্ক করা ছিল তো মেবি, এটা নাকি? আচ্ছা, এইটা কি মেবি না অন্য একটা দেখলাম? হ্যাঁ, এইটা, এই যে। ওকে, আমরা এবার যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজি, আসলে কি এটা? এইটা ঠিক আছে। এবার আমাদের এই সেল সাইডের বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে আসছে, বাট এমন হয়ে আসছে এখানে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে আসছে। হওয়ার পরে আমরা এবার কি করব? আমাদের ট্রেডের জন্য অপরচুনিটি খুঁজবো, তাই তো? আমাদের ট্রেড কই থেকে হবে, এই অপরচুনিটি খুঁজবো। দেন মার্কেট আসছে, আমরা বলছিলাম যে এই জায়গাটার মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো। মার্কেটের লিকুইডিটি নিচ্ছে, মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে এবার দেখেন, মার্কেট লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরে এই জায়গায় কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। ফার্স্ট আপনি এখান থেকে পাইতে পারেন, এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। কীভাবে? এখানে ডাবল বিপিআর আছে।
আচ্ছা, আগে আমাদের বুঝতে হবে যে এটা লিকুইডিটি সুইপ হওয়ার আগের অংশ নাকি পরের অংশ। যদি এই জায়গাটায় লিকুইডিটি সুইপ করে দেন ব্যাক আসে, তাহলে তো আমাদের দরকার নেই, তাই না? তাহলে আমাদের দরকার নেই, আরও একটু কনফার্ম হইতে হবে, একটু বড় হোক, একটু ধৈর্য ধরেন, আরও কনফার্ম হইতে হবে যে এই জায়গাটা আমরা সুন্দরভাবে ড্রয়িং করে আনতে হবে যে এই জায়গাটা লিকুইডিটি সুইপ হওয়ার আগের অংশ নাকি পরের অংশ। অবশ্যই যেটা লিকুইডিটি সুইপ হয়েছে সেই জায়গা থেকে আমাদের হচ্ছে যে এন্ট্রিটা নিতে হবে। আচ্ছা, টাইম অনেকে আবার বলবে যে কেন গুছায় রাখেন না ভিডিও বানানোর আগে। বাট ভিডিও বানানোর আগে যদি গুছাই রাখি, গুছাই জাস্ট দেখাই দিলাম, তাহলে আবার কেমন হইলো, তাই না? গুছাই তো সবাই দিতে পারবে, যে গুছাই দিলাম যে এমন 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 হবে, তাহলে তো কিছুই হইলো না ভাই, কি শিখবেন? এইগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, এগুলো ডিস্টার্ব করছে, মানে ঝামেলা ফেলা দিচ্ছে যে আসলেই কোনটা। ভিডিও বানানোর শুরুতে গুছাই রাখবো আর দেখাই দেবো এটা এমন হয়েছে, এটা এমন হয়েছে, তাহলে এই যে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হবে বের করার সময়, এটা কিন্তু আপনি তখন নিজে ফেস করতে পারবেন না, বা ফেস করতে গেলে মনে হবে যে না কী হিজিবিজি শিখাইছি, তাই না? আমরা ডেটটা দেখে রাখি। ওকে, আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করবো। হ্যাঁ, কই থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টটা বের করবো হচ্ছে যে এই জায়গার থেকে। হ্যাঁ, একদম সুন্দর জায়গা মার্ক করা আছে। কনফার্ম হলাম, আমরা আবার 30 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 30 মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম। আমাদের এবার একটাই বক্স মার্ক করা আছে, সো খুঁজতে খুব বেশি প্যারা খাইতে হবে না আশা করি। ওকে, আমরা এবার কি করব, যেহেতু বাই সাইডের লিকুইডিটি গ্র্যাপ হয়ে আসছে, আমরা এবার সেল ট্রেড নেওয়ার প্ল্যান করব। কি করব? সেল ট্রেড নেওয়ার প্ল্যান করব। এই জায়গাটা ফার্স্টে লিকুইডিটি সুইপ হয়ে আসছে, এইটা কিন্তু লিকুইডিটি সুইপ হয়ে আসছে, হয়ে আসার পরে আমাদের হাই কোনটা? এইটা আমাদের হাই, মানে এর নিচ থেকে আমাদের কি করতে হবে? এর নিচ থেকে মূলত আমাদের লিকুইডিটি সুইপ হয়ে আসছে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে। দেন ওই ক্যান্ডেলটা কখন ক্লোজ হয়েছে, এইটা আবার ম্যাটার করে, ঠিক আছে? ওই ক্যান্ডেলটা কখন ক্লোজ হয়েছে এইটা আবার আপনাকে ঘুরে যাই দেখতে হবে, যে ক্যান্ডেলটা কখন ক্লোজ হয়েছে। কেমন করে কেন, মানে হয়তো আপনার কাছে একটু কমপ্লেক্স লাগছে, বারবার ঘুরে যাচ্ছে কেন? কারণ আপনাকে বারবার দেখতে হবে, যে একদম শিওর হইতে হবে যে ওই ক্যান্ডেলটা কত দূর অবধি এসে ক্লোজ হয়েছে, কোন টাইম ফ্রেমে ক্লোজ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 24 তারিখের ক্যান্ডেল। 24 তারিখে ক্যান্ডেল লিকুইডিটি সুইপ হয়েছে, কনফার্ম করছে। আর আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে, আমরা ট্রেডের অপরচুনিটি খুঁজবো হচ্ছে 25 তারিখে চাই, 26 তারিখে চাই। মানে 26 তারিখ বলতে কি, একটা ক্যান্ডেলের মধ্যে পুরো একদিন থাকে, 25 থেকে 26 তারিখ, এটা তো ক্লোজ হয়েছে এইভাবে দেখাচ্ছে। তার মানে আমরা লিকুইডিটি সুইপ হয়েছে ওই ক্যান্ডেল থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবো, বাট কবে খুঁজবো? 26 তারিখ থেকে খুঁজবো। আচ্ছা, এবার আমরা চাই, তাহলে এবার আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে ক্যান্ডেলটা লিকুইড সুইপ করছে ওর মধ্যে কি আছে, ওটা হচ্ছে 24 তারিখের ক্যান্ডেল, ঠিক আছে? এবার আমরা যে হচ্ছে যে ট্রেডটা খুঁজবো সেটা ওই ক্যান্ডেলের ওই টাইম ফ্রেমের ওই টাইমটুকের মধ্যে 24 তারিখের লিকুইড সুইপ করে আসছে, লিকুইড সুইপ করে আসার পরে যে ক্যান্ডেলটা, সেইখানে আমরা জাস্ট এইটাকে, এই বক্সটাকে এভাবে রাখলাম, আমাদের এই জায়গা যেখানে টাচ করছে, আমাদের বক্সের মধ্যে যেখানে টাচ করছে এটাকে আমরা ধরে রাখছি। তখন তো আমরা পাবো না, মানে এই বারবার ঘুরে আসছে, এই জন্য পরে ক্যান্ডেলটা তো হবে না, আমরা বুঝতে পারবো না যে ডিরেক্ট এখানে টাচ করে আসছে। তাই আমাদের একদম টাইমটাকে ভালো মতো ম্যানেজ করতে হবে। এটা যে 26 তারিখে ক্যান্ডেল, এটা না, আমাদের 25 তারিখে, 24 তারিখে ক্যান্ডেলটা শেষ হবে, পরের দিন 25 তারিখ থেকে আমাদের হচ্ছে যে খুঁজতে শুরু করতে হবে পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আমরা আরেকবার চাই। আচ্ছা, এখানে টাইম মেনটেন করা সব কিছু ম্যাটার করে আপনি একটা কত ভালো ট্রেড পাবেন তার উপরে। দেখেন, এই পর্যন্ত 24 তারিখ, 24 তারিখ, 24 তারিখ, 24 তারিখ, মানে এর পরে যায় আমাদের, এই পর্যন্ত 24, 24, 24, 24, 24, হ্যাঁ, এই পর্যন্ত 24, মানে এর পরে যায়, আমরা একটা ভার্টিক্যাল লাইন দিয়ে আলাদা করে দিচ্ছি, এই পর্যন্ত হচ্ছে 24 তারিখ, মানে এর এই পাশ থেকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে, এই পাশ থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে,
আর এই পাশ থেকে আমাদের আজকে ট্রেড, এইখান থেকে আমাদের ট্রেড হবে। মনে করেন মার্কেটে এই অংশ নাই, ঠিক আছে, মার্কেটে এই অংশ নাই, এইখান থেকে আমরা ট্রেড বের করবো। তাহলে আমরা তো জাস্ট তখন দেখাইতে পারতাম যদি আপনাকে যে এই যে এখানে দুইটা বিপিআর আছে, এফবিজি আছে, দুইটা বিপিআর, এফবিজি একসাথে আছে, বিপিআর আছে, এখানে আমরা ট্রেড নেবো, ঘ্যাস 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 ঘ্যাস। বাট এইটা একটা ভুল হইতো, বাট কোনোদিনও কাজ হইতো না, কারণ এইটা তো ভাই আমাদের ওই ক্যান্ডেলটা শেষই হয় নাই, ওই 24 তারিখের ক্যান্ডেলটা তো শেষই হয় নাই, মানে ও যে লিকুইডিটি সুইপ করে আসছে, ক্লোজ হবে ফাইনালি, ওটা তো হয়ই নাই। ওইটা হওয়ার পরে না আমরা এবার পরের দিন থেকে ট্রেড খুঁজবো, কারণ এইখান থেকে আমরা ট্রেড পাইতাম না। এটা জাস্ট লিকুইডিটি, এই আগের দিনে আমাদের ক্যান্ডেলটাকে লিকুইডিটি সুইপ করে আসছে, লিকুইডিটি সুইপ করে ও ক্লোজ হয়েছে। এবার আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে। পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে কই থেকে? এই 25 তারিখ থেকে। 24 তারিখের ক্যান্ডেলের মধ্যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজতে হবে। এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা বের করব আস্তে আস্তে, কী কী আসছে, কী কী আসছে আমরা বের করি। ফার্স্টে এই সাইড থেকে আস্তে আস্তে বের করতে করতে আমরা যাই। আমরা তো বক্স মার্ক করা আসছে যে এই জায়গাটুকুর মধ্যে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট নিব, সব থেকে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট এইখানে আসছে। তো এখানে কি আসছে, এর আশপাশে আমরা দেখছি একটা কি আছে, এফবিজি আছে, এতটুকু অবধি মিডিকেট হয়েছে, এতটুকু অবধি আছে, এফবিজি আছে একটা, তারপরে একটা কি আছে, অর্ডার ব্লক আছে, 30 মিনিটের একটা অর্ডার ব্লক আছে, শুধু যেহেতু বডি টু বডি নিই, যেহেতু বড় আছে সাইজে, আচ্ছা 30 মিনিটের একটা অর্ডার ব্লক নিলাম বডি টু বডি, যেহেতু ক্যান্ডেলের সাইজ বড়। আচ্ছা এখন প্রশ্ন হবে যে অর্ডার ব্লকটা ভ্যালিড হবে কিনা। এই অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কেননা এরপরে এফবিজি নাই, পরেই এফবিজি নাই, পরে এফবিজি থাকলে, বড় এফবিজি থাকলে সেটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে। বাট আমরা দেখছি যে এই আমরা যেখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করছি এর নিচে, কিছুটা নিচে হলেও এইখানে আছে, আমাদের কি আছে, এফবিজি আছে। সো আমরা এটাকে একটা ধরতে পারি কি হিসাবে, অ্যাজ এ অর্ডার ব্লক 30 মিনিটের। আর এইখানে কি আছে, এইখানে ছিল হচ্ছে আমাদের একটা এফবিজি যেটা ফেল করছে, যেটা কি করতে পারে, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করতে পারে। কেমনে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করে, যে যখন হচ্ছে আমরা একটা এফবিজি কাজ না করে সেটা মিডিকেট হয়ে যায়, তখন সেটা অপোজিট দিয়ে কাজ করে। এটা কি ছিল, বুলিশ এফবিজি, এখন এটা কাজ করতে পারে কোন দিকে, বিয়ারিশ এফবিজি। আমাদের আগের যেই এফবিজি ক্লাস ছিল সেখানে আমরা বলছিলাম যে রিজেকশন এফবিজি হবে, এটাকে কি, রিজেকশন এফবিজি, এটা ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখেন এটা কিন্তু ঠিকই ফেল করছে, রিজেকশন এফবিজি এটা। ওকে, এরপরে আমরা এইখানে বেশ কয়েকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি। এখন আমরা ট্রেড নেব কই থেকে, আমরা বলছি যদি আমরা অর্ডার ব্লক থাকে সবসময় আমরা কি করব, অর্ডার ব্লকের বডির শুরু থেকে ট্রেড নেব। তো আমাদের লিমিট মার্কেট এখন আসেই নাই, আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করলাম, এর উপরে আশেপাশে আর তেমন কিছু নাই, এবিপিআর মিডিকেট হয়ে গেছে, এখানে আর কিছু নাই। এই যে অর্ডার ব্লকের কথা যদি বলেন, এইটাও মিডিকেট হয়ে গেছে, এখান থেকেও ট্রেড হয়ে গেছে। তো আমাদের হাতে, মানে আমাদের যদি এর থেকে বেস্ট, এর থেকে যদি বেস্ট কোনো অপরচুনিটি থাকতো, ভালো স্ট্রং বিপিআর থাকতো, স্ট্রং এফবিজি থাকতো, স্ট্রং অর্ডার ব্লক থাকতো, অবশ্যই আমরা এটাকে ইগনোর করতাম, সত্যি বলতে এটা ইগনোর করতাম। কিন্তু আমাদের কাছে এই যেমন এমন একটা অ্যাগ্রেসিভ ইন অর্ডার ব্লক আছে, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক, এরপরে অ্যাগ্রেসিভ হচ্ছে স্মার্ট মানির ইয়ে দেখা যাচ্ছে, সাইন দেখা যাচ্ছে, এফবিজি আছে, আমাদের কাছে এটা কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক। বাট এখন তো আমরা পাচ্ছি না, তাই না, এখন তো আমরা পাচ্ছি না, এগুলো মিডিকেট হয়ে গেছে। সো আমাদের জন্য যেইটা আছে অ্যাটলিস্ট, যেটা আছে এইটাই আছে অ্যাটলিস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট, সো এইটাই আমাদের নিতে হবে। আমরা কি করব, এইখানে আমরা লিমিট সেট করব, আমরা কি করব, সেল করব, তারপর আমরা লিমিট করে সেট করব, এইখানে যখন পয়েন্ট অফ ইন্টারেস্ট পাইছি এইখানে আমরা লিমিট সেট করব। আমাদের স্টপ লস কই হবে, আমাদের স্টপ লস হয় অর্ডার ব্লকে একটু উপরে, একটু উপরে, আচ্ছা রাখলাম অর্ডার ব্লকে একটু উপরে। এবার আমাদের টার্গেট কই হবে, আমাদের টার্গেট কই হবে, আমাদের টার্গেট হবে নেক্সট লিকুইড, পরের লিকুইডিটি, কি, লিকুইডিটি পর্যন্ত। যা আমরা দাগ দিতে ভুলে গেছি, দাগ দিতে ভুলে গেছি, অ্যাটলিস্ট এটা হয়তো লিকুইডিটি হবে, আমরা একদিনে আবার যাই দেখছি এইটা হবে সম্ভবত, এইটাই হবে, আমরা দাগ দিতে ভুলে গেছি, সেল সাইডের লিকুইডিটি। ওকে, যাই হোক, তাহলে আমাদের এই ট্রেডটাই 1:6, 1:6 মানে প্রাইস 1:6.55, মানে আমি যদি $10 রিস্ক নিই তাহলে আমি $60, $65 এখান থেকে প্রফিট করতে পারছি, এমন একটা সেট আপের ট্রেড। এবার আমাদের অপেক্ষা করতে হবে, এখান থেকে আমরা ট্রেড নিয়ে রাখছি, ট্রেড নেওয়ার পরে যে আমাদের সাথে সাথে ট্রেডটা হবে এমন না, কয়েক ঘন্টা পরে বলেন বা 10 ঘন্টা 15 ঘন্টা পরে আস্তে 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 মার্কেট আমাদের লিমিট টাচ করছে, লিমিট টাচ করার পরে মার্কেট দেখা যাক আমাদের মানে টিপিটা আমাদের টার্গেট হিট করছে কিনা। দেখেন মার্কেট আমাদের যে টার্গেট সেটা ফুললি হিট করছে, ঠিক আছে, মানে আমাদের সেট আপ ডান, আমাদের ট্রেড প্ল্যান এইভাবেই হবে, এইভাবেই সব কিছু আমরা প্ল্যান করব। এখন আমরা যে সেল সাইড লিকুইডটা রাখছিলাম এটা ঠিক আছে কিনা আমরা একবার চেক করে দেখি, জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে আসলেই ঝামেলা শুরু করছে। জাস্ট আমরা জাস্ট দেখি, আমরা যে হচ্ছে যে
পজিশনটা মেক করছিলাম, যে টিপিটা দিছিলাম ওইটা হচ্ছে যে ঠিক আছে কিনা সেল সাইড পর্যন্ত। না, আমাদের টিপি আরও বড় হইতো, কেন? কারণ আমাদের টার্গেট ক্যান্ডেল এইটা, এটা সেল সাইড লিকুইডিটি কত দূর? এটা সেল সাইড লিকুইডিটি হচ্ছে এই পর্যন্ত, তার মানে আমাদের টার্গেট হবে এই পর্যন্ত। টার্গেটকে ফিল আপ হয়েছে আমাদের? অবশ্যই ফিল আপ হয়েছে, অবশ্যই আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। 30 মিনিট টাইম ফ্রেমে যাই আরেকবার দেখাই দিচ্ছি দরকার হলে। মানে আমাদের ট্রেডটাই 1:9 রেশিও, 1:9 রেশিওর একটা ট্রেড আমরা পাচ্ছি। মানে 2 দিন ওয়েট করছি, এত ধৈর্য ধরছি, এত সময় নিয়ে ট্রেড বের করছি, এটার থেকে যদি বড় সেট আপ না পাই তাহলে তো আবার কেমন হলো, তাই না? এই একটা সেট আপ আপনার সারাদিন ট্রেড করার থেকে, এই করার থেকে সপ্তাহে যদি এমন একটা ট্রেড পান বা 2 সপ্তাহ পরে এমন একটা ট্রেড পান, এইটাই এনাফ। দেখেন আমি 30 মিনিটে যাইবার একবার দেখাই দিচ্ছি যে আমাদের সেট আপটা আসলেই টিভি হিট করছে কিনা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর প্র্যাকটিস করতে হবে। এই ট্রেড এমন হবে এমন না, লসও হইতে পারে, তাই না? কোনো কিছু মার্কেটে 100% না, আপনাকে এভাবে বের করতে হবে সব কিছু মেনটেন করে। আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, যে ওই ট্রেডটা কেন ফেল করছে, ওই ট্রেডটা ফেল করার কারণ হচ্ছে ওইটা মার্কেটটা কনসলিডেশন জোনের মধ্যে ছিল। কনসলিডেশন জোনের মধ্যে থাকার কারণে দেখেন মার্কেটে কিন্তু আমাদের টিপি একদম সুন্দর মতো হিট করছে। দেখেন আমাদের সেট আপের টিভি কিন্তু সুন্দর মতো হিট করছে। এই একটা সেট আপ দেখাতে চাই, আমরা কিন্তু অনেক সময় নিয়ে ফেললাম, ভিডিও কিন্তু আরও ছোটো হয়তো। জাস্ট কীভাবে সেট আপটা নেবেন, কীভাবে ট্রেডটা প্ল্যান করবেন, কীভাবে টাইমটা বুঝবেন, কখন কোথায় করা উচিত, এই জন্যই জাস্ট এতটুকুই। তো ভালো থাকবেন। আর যেটা বললাম যে ওইখানের ওই ট্রেডটা কনসলিডেশন জোনের মধ্যে ছিল, আর ওইটা মেবি সম্ভবত ওইটা প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনের কাছাকাছি ছিল, যার কারণে হয়তো বা ফেল করছে। যাই হোক, আচ্ছা তারপরেও একবার দেখাই দিই যে ট্রেডটা ফেল হওয়ার কারণ বা লজিকটা কেমন হতে পারে। প্রথমত বলছি যে মার্কেটটা কনসলিডেশন ফেজের মধ্যে ছিল, সো এখান থেকে বড় মুভ করার সম্ভাবনা কম। অ্যান্ড দ্বিতীয়ত যেটা আরেকটা কারণ, সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে সুইংটা তৈরি হয়েছে লাস্ট হাই আর লো, এই সুইংটা যদি আপনি মার্ক করেন, তো আমাদের টার্গেট ক্যান্ডেল কোনটা ছিল? আমার টার্গেট ক্যান্ডেল ছিল এইটা, তাই না? এইটার হাই লিকুইডিটি সুইপ করছে, দেন এইটা আমাদের সেল সাইড পর্যন্ত টার্গেট ছিল। হ্যাঁ, ট্রেডটা কাজ করছে, বাট সেল সাইড পর্যন্ত আসেই নাই। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এইটা এই এরিয়াটা 0.5 এর নিচে, মানে এটা আমাদের ডিসকাউন্ট জোন, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস। তো আমরা ডিসকাউন্ট প্রাইস থেকে কি করতে পারি? ডিসকাউন্ট প্রাইস থেকে আমরা বাই করতে পারি, বাই অপরচুনিটি খুঁজতে পারি। ডিসকাউন্ট প্রাইস থেকে আমরা সেল করতে পারি না, মানে এইখান থেকে সেল করা যায় না, সেল করাই যায় না, মানে এই ট্রেডটা হয় না। মানে লিকুইডিটি সুইপ হয়েছেই মানে এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দিছেই মানে আমরা ট্রেড করবো, পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে, এমন না। আমাদের আরও বিষয় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের কোন জায়গায় আসছে, মার্কেটে কোন কন্ডিশনে আছে। যদি প্রিমিয়াম অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা সেল করতে পারবো। আগের যেগুলো দেখাইলাম সেগুলো আপনি দেখবেন যে মার্কেটের কন্ডিশন অনুযায়ী একদম পারফেক্ট আছে। ও যে লাস্ট যে ট্রেডটা সব থেকে অ্যানালাইসিস করে দেখালাম, ওটা তো মার্কেটের একদম উপরে আছে, ওটা তো বোঝাই যাচ্ছে প্রিমিয়াম জোনে আছে। বাট এটা দেখেন, এইটা মার্কেটের এই জায়গাটায়, এই যে লাস্ট সুইংটা যদি আপনি দেখেন, এটা 0.5 এর নিচে আছে, তার মানে কি এটা ডিসকাউন্ট জোনে আছে। এখান থেকে আমাদের ট্রেডটা হয়ই না, যদিও হয়েছে বাট এটা আমাদের সাকসেসফুল ট্রেড হয় না। তার মানে এগুলো আমাদের ইগনোর করতে হবে। এই ছোটোখাটো বিষয়গুলোই আমাদের ট্রেডিংয়ে সব থেকে বড় ইম্প্যাক্ট ফেলে। আর সব ট্রেড যে হচ্ছে যে সাকসেসফুল হবে এমন না, এইটাই। তো যাই হোক, গোল্ডের প্রাইস এমন দেখছে কেন, কত নিচে নেমে এসেছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর না বুঝতে পারলে কমেন্ট করেন। ভিডিও বড় হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।